এই জিনিসটা তোমরা অবশ্যই জানো, কোথাও না কোথাও হয়তো দেখেছো। এটা কি বলা হয়? থার্মোকল বলা হয়। এটা কোথায় পাওয়া যায়? এটা আলাদা করে কিনতে পাওয়া যায় না, মানে ডিজাইন করার জন্য পাওয়া যেতেও পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কোনো সূক্ষ্ম জিনিস যেমন কাঁচের জিনিস হচ্ছে কিংবা কোনো ইলেকট্রনিক জিনিস হচ্ছে, যেগুলো পড়ার ফলে ভেঙে যাওয়ার ভয় থাকে, সেগুলোতে প্যাক করার জন্য কিন্তু এগুলো ব্যবহার করা হয়। এটা কি হচ্ছে প্র্যাকটিক্যালটা কি করবো এখানে আমরা? দেখো, একটা গ্লাসের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে পেট্রোল আছে, এবং আমি এখানে থার্মোকল টুকরো টুকরো করে দিয়েই যাচ্ছি। এটা কি হচ্ছে? তার মধ্যে কিন্তু ঘুলে যাচ্ছে। চিনি যেমন জলের মধ্যে ঘুলে যায়, সেরকমভাবে কিন্তু থার্মোকলটা পেট্রোলের মধ্যে ঘুলে যাচ্ছে। তো এর কারণটা কি ভাই? এটা কী জন্য ঘুরছে? আচ্ছা, একটা জিনিস তোমরা কি লক্ষ্য করবে বা তোমরা প্র্যাকটিক্যালটা করেও দেখতে পারো। তোমরা পেট্রোলের মধ্যে চিনি দিয়ে দেখবে যে চিনিটা ঘুলছে কিনা। তোমরা দেখবে চিনি কিন্তু ঘুলবে না ভাই। চিনি আলাদা জিনিস। চিনি কোথায় ঘুলে? চিনি জলের মধ্যে ঘুলে, পেট্রোলের মধ্যে ঘুলবে না। সেটা তো হয়ে গেল আলাদা বিষয়। কিন্তু একটা জিনিস এখানে দেখো, লক্ষ্য করে, যে থার্মোকলটা যেটা বানানো হয়েছে সেটা কিন্তু খুব প্রেসারে বানানো হয়েছে, মানে প্রেসার বানিয়ে সেটা কিন্তু ফুলিয়ে দেওয়া হয়েছে। এবার এটাকে ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এগুলো কিন্তু ছোট ছোট গোল গোল দিয়ে তৈরি হয়। ঠিক আছে, এগুলোকে যদি আর আসল সাইজ যদি দেখতে চাও, তাহলে এরকম হাতের মধ্যে টিপে দেবে, এ কিন্তু নিজের আকারে চলে আসবে। এরকম ছোট্ট আকারে কিন্তু এর থাকে। এটাকে খুব চাপে কিন্তু এরকম করে ফুলিয়ে বানিয়ে দেওয়া হয়। তোমরা এখানে হাওয়াই নাড়ু যে তৈরি করা হয় সেই প্রসেসটা দেখো এখানে কীভাবে তৈরি করা হয়। আমরা জানি চিনির আকারটা কিন্তু ছোট হয় এবং ভারী হয়, কিন্তু এই জিনিসটা দেখো হালকা থাকবে এবং দূরে দূরে সরিয়ে সরিয়ে থাকবে। তার ফলে কিন্তু এটা দেখতে বড় লাগবে, কিন্তু এটা যদি টিপে দেওয়া হয় তাহলে এটা কিন্তু এর আকারটাও খুব ছোট হয়ে যায়। একই রকমভাবে বানানোর ডিজাইনের জন্য এই হাওয়াই নাড়ুটা লম্বা লম্বা হওয়া উচিত ছিল, কিন্তু এটাকে গোল করে নিয়ে নিলাম। ঠিক আছে, যদি লম্বা হতো তাও কিন্তু এটা সেরকম একই রকমভাবে এটা দ্রবীভূত হতো জলের মধ্যে। এটা কিন্তু জলের মধ্যে দিলে আমরা কিছু এর খুঁজে পাবো না, যে মাত্র দিব সে কিন্তু এটা কি হয়ে যাবে, গলে একদম ইয়ের মতো, থার্মোকলের মতো গলে একদম ইয়ে হয়ে যাবে পুরো জিনিসটা। তাহলে বুঝতে পারলে এর বানানোর জন্য এরকম কিন্তু আকারটা দেওয়া ছিল। আসলে এটা যদি আমরা চিপে দেখতাম তাহলে এইটুকু আমরা এটা দেখতে পেতাম। তাহলে তোমরা এখানে দেখলে যে হাওয়াই নাড়ুটা কীভাবে তাড়াতাড়ি জলের মধ্যে ডিজলভ হয়ে গেল। চিনিও কিন্তু এত তাড়াতাড়ি জলের মধ্যে ডিজলভ হয় না, যত তাড়াতাড়ি হাওয়াই নাড়ুটা ডিজলভ হয়ে গেল। কী জন্য হলো ভাই? কারণ এর বানানোর প্রসেসটা অন্যরকম, খুব ছোটো সাইজের, কিন্তু এটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটাকে বড় করে দিয়েছে আকারটাকে। আসলে এটা সেটাকে টিপে দিলে কিন্তু সেটা খুব ছোটো হয়ে যাবে। যেভাবে থার্মোকলটা কীরকম, ওর যে বলগুলো আমরা দেখলাম সেটা কিন্তু এরকম বড় বড় সাইজের আছে, সেটা টিপে দিলে কিন্তু স্যার অ্যাকচুয়াল সাইজে এবং এতটুকু হালকা চলে আসছে সাইজটা। তাহলে এরকম বানানোর জন্য কিন্তু এটা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ডিজলভ হয়ে যাচ্ছে। খুব কম পরিমাণ আছে আর সাইজটা বাড়িয়ে দিয়েছে, এটাই হচ্ছে আসল বিষয়। আচ্ছা, আর হাইড্রোকার্বন কী আছে? আর হাইড্রোকার্বন যেমন হচ্ছে বেলুনটা কিন্তু হাইড্রোকার্বন, কিন্তু সেটা আলাদা, মিক্সচারটা আলাদা। সেটা তোমাদের দেখিয়েছিলাম যে পেট্রোল ছুঁয়ে দিলে কিন্তু বেলুন, যে ফোলানো বেলুনটা সেটা কিন্তু ফুটে যায়, তার স্তরটা সেখানে পাতলা হয়ে যায়, ডিজলভ হয়, খুব কম পরিমাণে হয়। যেমন ধরে নাও সাইকেলের টায়ার বলো কিংবা বাইকের টায়ার বলো কিংবা যানবাহনের যে টায়ারগুলো থাকে সেগুলো কিন্তু হাইড্রোকার্বন, কিন্তু তাদের মিক্সচারটা আলাদা থাকে, বানানোর পদ্ধতিটা আলাদা থাকে। ওই জন্য তারা মানে ডিজলভ তাড়িত হয় কিন্তু খুব কম হয়। যেমন তোমরা একটা জিনিস শুনতে পেয়েছো, তোমাদের বলা হয় যে এই টায়ারের মধ্যে পেট্রোল ফেলে দিও না, এটা ফুটে যাবে, কিংবা বড় যে গাড়ি থাকে তার মধ্যে যে পেট্রোল যেমন না ছুঁই সেদিকে আমাদের ধ্যান রাখা হয়। কারণ কী হবে, সেখানে দেখো প্রেসারাইজ থাকে, টায়ারের ভিতরে হাওয়া থাকে, সেখানে প্রেসার দিয়ে থাকে ওখানে। যখন আমরা ওখানে পেট্রোল দিয়ে দেবো টায়ারের মধ্যে, সেখানে কী হবে, সেটাকে নরম করে দেবে। ঠিক, কিন্তু এটা হয় তো সেখানে সেটা পাতলা হয়ে যায়, আর সেই কারণে কিন্তু টায়ারটাও কিন্তু ফেটে যেতে পারে। তো এই জন্য বলা হয় যে সাইকেলের টায়ার বলো কিংবা বাইকের টায়ার বলো কিংবা যানবাহনের যে টায়ার, বাকি টায়ারগুলো আছে, সেখানে কিন্তু পেট্রোল কিন্তু সেখানে ছোঁয়ানো হয় না। কারণ বুঝতে পারছি একটা জিনিস, হাইড্রোকার্বন সেটা ডিজলভ হয়ে সেটা নষ্ট করে দিবে।